সো আজকে আমরা দেখব যে আমাদের নতুন প্রফেশনাল ট্যাক্সের যে সাইট এসছে, আপডেট হয়ে এসছে, সেখানে আমরা কিভাবে পি ট্যাক্সের রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশনের পরে কিভাবে তার সার্টিফিকেট জেনারেট করব। জাস্ট রেজিস্ট্রেশনের পরই আমাদের সার্টিফিকেট জেনারেট হয়ে যাচ্ছে এবং সেই পুরো প্রসিডিওরটা আজকে আমরা দেখব। সো আমাদের কি করতে হবে, নতুন ট্যাবে গিয়ে পে ট্যাক্স সার্চ করলেই প্রফেশনাল ট্যাক্সের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সাইটটা ওপেন হয়ে যাবে। সেখানে প্রথমে এরকম একটা হোম পেজ আসবে, সেখানেই ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ এনরোলমেন্ট, সেখানে ক্লিক করব এবং সেখানে আমাদের প্যান চাইবে। সো যা রেজিস্ট্রেশন আমরা করতে চাই তার প্যান আমাদের এখানে পুট করে দিতে হবে, লিখে দিতে হবে। পুট করে দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং নেক্সট পেজ আমাদের চলে আসবে। এখানে উপরে সাইডে দেখতে পাচ্ছি প্যান এবং কার নামে প্যানটা আছে তার নামও এখানে শো করে দিয়েছে। এবার আমাদের একে পর এক তার ডিটেলস পুট করতে হবে। প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশানে আমাদের ক্লিক করলে ওটিপি ভেরিফিকেশান হবে। ওটিপি ভেরিফিকেশান মানে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেটা সেই মোবাইল নাম্বার থেকে জেনে আপনাকে এখানে পুট করতে হবে, বসাতে হবে। তো যেমনি আমরা ওটিপিটা পুট করে দেবো, ভেরিফাইয়ে ক্লিক করব। এখানে রাইট চিহ্ন মানে আমাদের ভেরিফাই হয়ে গেছে, ওটিপি ম্যাচ হয়ে গেছে। এখানে একটা আমাদের ইমেল নাম্বার দিতে হবে। এখানে রেড মার্ক মানে এখানে আমাদের পুট করতেই হবে, এটাকে আমরা স্কিপ করে যেতে পারবো না। মেল একটা বসিয়ে দিলাম, এখানে প্যান নাম্বার শো করে দেবে। ইন্ডিভিজুয়াল, তাই ইন্ডিভিজুয়াল শো করছে। অ্যাপ্লিকেন্টের নাম, এখানে অ্যাড্রেস, সমস্ত কিছু অটো নিয়ে নেবে। আমরা এবার নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের জিএসটি যদি থেকে থাকে সেটা এখানে শো করে দেবে, আমাদের কিছু পুট করতে হবে না। এই আমার যে ক্লায়েন্ট আছে তার জিএসটি নাম্বার আছে, তাই এখানে জিএসটি নাম্বার অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে বা উঠে গেছে, নিয়ে নিয়েছে। আর যদি কারোর জিএসটি নাম্বার না থাকে সেটা এখানে শো করবে না। কোনো পার্টিকুলার একটি ব্যক্তির যদি জিএসটি নাম্বারও থাকে সেটা শো করবে, নাহলে এখানে করবে না। এখানে জিএসটি সমস্ত ডিটেল, কবে থেকে জিএসটি নাম্বার আছে সমস্ত ডিটেল এখানে অটোমেটিক নিয়ে নেবে, কিছু করার নেই। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের জুরিসডিকশন, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, ব্যাংকের ডিটেলস এক এক করে আমরা দেখব কিভাবে করব। জুরিসডিকশনের ডিস্ট্রিক্ট আমাদের এখানে হবে আপনাদের আধার কার্ডের দিকে যে ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা পুট করবেন। এখানে আমাদের নর্থ 24 পরগনা, তাই সেটা ক্লিক করলাম। সাব ডিভিশন অ্যাকর্ডিংলি আপনারাও চুজ করবেন এবং পুলিশ স্টেশনও যেটা আপনাদের সবার চেয়ে নিকটবর্তী সেই পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন এবং এখানে যে যার নামে রেজিস্ট্রেশনটা হচ্ছে তার নামের একটা ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস আমাদের এখানে পুট করতে হবে। সমস্ত কিছু লেখার পরে আমরা এখানে অ্যাড ব্যাংক বলে আছে, সেটাতে অ্যাড ব্যাংকে ক্লিক করে দেবো। ব্যাংক এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড ব্যাংক করার পর এবং নেক্সটে আমরা দেখব যে ট্রেড নেম বা বিজনেস নেম। এখানে যেহেতু জিএসটি নাম্বার ওনার ছিল তাই অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। আর যদি আপনারা দেখেন এখানে আমাদের চেঞ্জ করতে হয় তাহলে এই অপশানটা পেন্সিলের মতো, এটা ক্লিক করলে আমরা সেটাকে চেঞ্জও করতে পারি, এডিটও করতে পারি। সো আমাদের এখানে যা আছে সেটাই থাকবে। সো আমরা কিছু করব না, জাস্ট নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাংকের চলে এসছে, সেটাকে রিমুভ করে দেব এবং দেখে নিতে হবে যে আমাদের জুরিসডিকশন ঠিক আছে কিনা, ব্যাংকের ডিটেলসটা রয়েছে কিনা এবং ট্রেড নেমটা ঠিক আছে কিনা রেখে সেটাকে আমরা নেক্সট করে দেবো। এখানে ট্রেড নেম কাদের থাকবে, কারোর যদি কোনো বিজনেস থেকে থাকে, সেই বিজনেসের কোনো যদি নেম থেকে থাকে সেটা ট্রেড নেম হবে। আর কারোর যদি বিজনেস নয়, স্যালারি পার্সন, তাহলে ট্রেড নেমের জায়গায় তার প্যানের নাম মানে সেই পার্সনের নামটাই হয়ে যাবে। এবার এখানে সিলেক্ট ইউর অ্যাপ্লিকেবল সিরিয়াল। তো এখানে কি ধরনের বিজনেস, স্যালারিড, প্রফেশনাল, ট্রেডার, দোকান আছে নাকি, এবং সেইটা আমাদের এখানে চুজ করতে হবে। এখানে আমাদের যে শ্রেণী হচ্ছে প্রফেশনাল, তাই এখানে আমি প্রফেশনাল চুজ করব। প্রফেশনালে ক্লিক করলে আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট আসবে, যেটা ম্যাচ হবে বা যেটা অ্যাপ্লিকেবল হবে
তার বিজনেসের সাথে ম্যাচ খাচ্ছে সেটা এখান থেকে আমাদের চুজ করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে ডেট অফ ইনকর্পোরেশন এখানে অটোমেটিক আছে, আর এটা যদি অটোমেটিক না থাকে এখানে ক্যালেন্ডারের সাইনে গিয়ে আমরা কী করে নেব, চুজ করে নেব। যেহেতু এনার জিএসটি আছে তাই ডেট অফ ইনকর্পোরেশন কবে থেকে বিজনেস স্টার্ট হয়েছিল অটোমেটিক এখানে ড্র্যাগ করে নিয়েছি, টেনে নিয়েছে, আমাদের করতে হয়নি কিছু। আর যদি এখানে না থাকে আপনাদের এখানে ডেটটা আপনারা এখানে ক্লিক করে চুজ করে নিতে পারবেন। হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে জিজ্ঞাসা করছে যে গ্রস অ্যানুয়াল ইনকাম 23-24-এ কত তার অ্যানুয়াল বছরে ইনকাম কত ছিল। স্ল্যাবটা এখানে চুজ করতে হবে। এখানে যেমনি আমাদের কোন স্ল্যাবের মধ্যে আসছে, এখানে বিভিন্ন স্ল্যাব আছে, সেটা অ্যাকর্ডিংলি যত যার ইনকাম হবে কোন স্ল্যাবে পড়ছে সেটা আমাদের দেখে নিয়ে সিলেক্ট করলে কত ট্যাক্স হচ্ছে আমাদের সেটা এখানে চলে আসবে। এখানে 300 রুপিস আমাদের ট্যাক্স যেটা কিনা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমাদের পি ট্যাক্সের সার্টিফিকেট বেরোবে। সো এখানে আমরা নিচে একদম সেভ আছে, সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমাদের নেক্সট অপশন যেটা দেখাচ্ছে যে পে নাও, আর এখানে নিচেও দেখাচ্ছে ইওর এনরোলমেন্ট সেভ সাকসেসফুলি। তাই এবার আমরা পে করতে হবে, পে না করলে এগোতে পারবো না, পে করে নেব। এখানে আমাদের ডাইরেক্ট পেমেন্টের অপশন চলে এসছে, যেটা আপনাদের সুবিধা হবে। ইউপিআই আছে, ইউপিআই দিয়ে আপনারা কিউআর জেনারেট করে করতে পারেন। আমি এখানে কিউআর জেনারেট করেই করব। কিউআরে সিলেক্ট করে পে নাও করব এবং পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে আমাদের এরকম একটা পোর্টাল খুলে যাবে, এটাকে আমরা স্কিপ করে দেবো আপাতত। এবার এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট, আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট আমাদের ডাউনলোড হয়ে গেছে, পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমাদের সার্টিফিকেট সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের নতুন পোর্টালে কিভাবে পি ট্যাক্স আমরা জেনারেট করতে পারি।